আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ আপনাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখুন এবং তার থেকে দূরে থাকুন, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়। আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলে শেষ। ভেঙে পড়ার কিছুই নেই। জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই। তা তোমার অন্য পথে, অন্য রূপে তোমার দরজায়। লবণের মতো চরিত্র বানাও, না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে, না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে। জীবনসঙ্গী কালা, ধলা, কুৎসিত যাই হোক, শুধু প্রতারক আর চরিত্রহীনা না হোক। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করবে। টাকার অভাবে ভালোবাসা মরে যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। রাস্তা যত কঠিন হবে গন্তব্য তত সুন্দর হবে। তাই প্রতিটা কাজে ধৈর্য ধারণ করুন। মানুষের যত অহংকার, যত রক্তের জোর, যত টাকার জোর, সব চিতাতেই শেষ। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, আর শিক্ষা আচরণে। মনে রাখবেন, কর্মফল খুব ভয়ানক জিনিস। আপনি আজ যা করবেন কাল তাই ফিরে পাবেন। আত্মার তৃপ্তিই স্বর্গসুখ, আর আত্মপ্রবঞ্চনার পীড়াই নরক যন্ত্রণা। শিক্ষা হলো আপনার মেজাজ বা আপনার আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সব কিছু শোনার ক্ষমতা। আগামীকাল আমরা কোথায় থাকব সেটা নির্ধারণ করে দেয় আজকের সময়। তাই সময়কে ফাঁকি দেওয়ার মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া। মানুষ সে যতই বড় হোক তার পা মাটিতেই থাকে। তাই অহংকার দিয়ে কাউকে বিচার করবেন না। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান, আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। সৎ লোকের দুটো জিনিসের সাথে লড়তে হয়। এক হচ্ছে দারিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। জীবনে মানুষ দুভাবে ঠকে। প্রথমত ভুল মানুষকে বিশ্বাস করে, আর দ্বিতীয়ত নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে। নারীকে আঘাত করাটা পুরুষত্ব নয়, বরং নারীকে রক্ষা করাটাই পুরুষত্ব। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আপনি যার মন রাখতে পারবেন তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবেন না তার কাছে খারাপ। মন খারাপ হলে একটু কেঁদে নেবেন, তবুও স্বার্থপর লোকের কাছে মন খারাপের কথা বলবেন না।
কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটি সুন্দর স্বভাব যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। মানুষকে ভয় পায় বেশি, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখে, আরেক রূপ মুখোশে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কেউ একটুখানি ভালো ব্যবহার করলেই তাকে কলিজা কেটে দেওয়ার যে অভ্যাস, এটা বদলায় কেমনে? বন্ধুরা বদলায় না, যারা বদলায় তারা বন্ধু ছিল না। এখন কলিযুগের সময়, অযথা ভালো হবেন না। যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাকে বুঝিয়ে বলুন, অন্যথায় সেই আপনার সমস্যার সৃষ্টি করবে। সময়টা তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখুন যে আপনার গুরুত্ব বোঝে। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। ভুল তো মানুষেরই হয়, ভুল স্বীকার করা বুদ্ধিমানের কাজ। এমন মানুষকে মিথ্যা বলবেন না যে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে। দূর থেকে মানুষ চেনা খুব সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুব কঠিন। কেউ নিখুঁত নয়, অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত। কি অদ্ভুত আমরা! যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের। মানুষের ব্যবহার প্রধানত 3টি জায়গা থেকে প্রভাবিত হয়: ইচ্ছা, অনুভূতি এবং জ্ঞান। নিজেকে ব্যস্ত করে নিন, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নিন। মনে রাখবেন, আপনি কাউকেই চেনেন না, দেখবেন অর্ধেক অশান্তি কমে গেছে। কিছু মানুষ হঠাৎ আসবে, আপনাকে ভালোবাসা শেখাবে, জান জান বলে প্রচুর ভালোবাসা দিবে, তারপর একদিন আপনার হাসিটুকু কেড়ে নিয়ে চলে যাবে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। সময়কে মনে রাখুন, কোন সময়ে কোন মানুষ কিরকম আচরণ করেছে, এটা খুব দরকারি। একজন তরুণের জন্য বুদ্ধিমতী নারীর সঙ্গের চেয়ে প্রয়োজনীয় আর কিছু নেই। লোকের কটূক্তিতে আপনি ধৈর্য ধরুন এবং ভদ্রভাবে ওদের পরিহার করুন। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষিয়ে চলে যাবে। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারেন, সবার কাছে নয়। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। নিন্দা তো অনেকেই করে, আপনি বরং প্রশংসা করতে শিখুন, কারণ অন্যের প্রশংসা করতে পারাটা অনেক বড় গুণ। শেষ বলে কিছু নেই, মনে রাখবেন, অনেক সময় ঝরে যাওয়া পাতা থেকেও নতুন গাছ জন্মায়।
দুর্বলরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানরা সবসময় এড়িয়ে যায়। আমার ভীষণ মন খারাপ হয়। মন খারাপের ভাষা কেউ বোঝে না। সবাই তো ভাবে আমি ভালো আছি। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো কেবল আপনিই বুঝবেন, অন্য কেউ নয়। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই পড়ে যায়। প্রথমবারের চেষ্টায় ব্যর্থ হয়েছেন মানে আপনি দ্বিতীয়বার চেষ্টার যোগ্যতা রাখেন। এই কথাটাই অনেকেই মেনে নিয়ে সফল হয়েছে। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন রাজা হওয়ার প্রস্তাবও অবহেলায় প্রত্যাখ্যান করতে হয়।